প্রেমের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমরা ভয় পাবো কাকে? আমরা কোনো বাতিলকে ভয় পাই না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বেঠিক এই আওয়াজ একটু জোরে দিতে রাজি আছেন সবাই? আজকে আমি আলো কাজ করেন না কেন, যতই আপনি মসজিদ মাদ্রাসা বানায় দেন না কেন, যতই আপনি মাহফিল করান না কেন বা করেন না কেন, যদি আপনার উপর আপনার বাবা মা রাজি খুশি না থাকে, আপনার কোনো আমল, কোনো ইবাদত, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটি ঘটনা এনেছেন। একজন আল্লাহর ওলি, যার নাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর মক্কায় হজ করার জন্য যায়, প্রতি বছর হজ করার জন্য যায়, হজ করার জন্য যায়। এরকম এক বছর যখন হজে চলে গেল, তাওয়াফ শেষ করে মনে মনে চিন্তা করে, এই হাজার হাজার হাজিরা মক্কায় হজ পালন করার জন্য আসে, আমি যদি জানতে পারতাম এখানে কার হজটা আল্লাহ কবুল করে নাই, কার কার হজ আল্লাহর দরবারে কবুল হয় না, আমার মনটা একটু ঠান্ডা হইতো, আমার মনে একটু শান্তি পাইতাম। এই নিয়ত করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখায়, ও মালিক ইবনে দিনার, শোনো শোনো শোনো, তুমি না জানতে চেয়েছ এই বছর যে সমস্ত হাজিরা হজ করার জন্য এসেছে, এখান থেকে কার হজ আমি আল্লাহ কবুল করি নাই। ও মালিক ইবনে দিনার শোনো, যতগুলো হাজি হজ পালন করার জন্য এসেছে সবার হজ কবুল হয়েছে, শুধুমাত্র একজন ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি নাই। কয়জনের হজ কবুল করি নাই? একজন ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি নাই, আমি আল্লাহ কবুল করি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, ভয় পেয়ে গেছি, আর মনে মনে চিন্তা করি, ওই একজন ব্যক্তির কাতারে যদি আমি পড়ে যাই, ওই একজন ব্যক্তি যদি আমি মালিক ইবনে দিনার হয়ে যাই, আরে আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার আর কোনো মূল্য থাকবে না, আমার পুরো আমল সব বিনষ্ট হয়ে যাবে। আরে আল্লাহ কার কথা না কার কথা বলেছে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্নের মধ্যে দেখায়, ও মালিক ইবনে দিনার শোনো, ওই ব্যক্তিকে জানো যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন। মুহাম্মদ ইবনে হারুন নাম কি? জোরে বলেন। মুহাম্মদ ইবনে হারুন, যার বাড়ি হলো সমরখন্দ, উজবেকিস্তানের মধ্যে যার বাড়ি, ওর নাম হলো মুহাম্মদ ইবনে হারুন। ওর হজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি নাই, কবুল করি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই মুহাম্মদ ইবনে হারুনকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। এত কষ্ট করে এই ব্যক্তি এই হজ পালন করার জন্য এসেছে, কিন্তু আল্লাহ এই বান্দার হজ কবুল করলো না। কারণটা কি? ওর কাছে গিয়ে আমি জেনে নিব। মক্কার অলিতে গলিতে খুঁজতে 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 পেয়ে গেল মুহাম্মদ ইবনে হারুনকে, পেয়ে গেল। যখন মুহাম্মদ ইবনে হারুনকে যখন পেয়ে গেল, তার কাছে গিয়া বলে, ও মুহাম্মদ ইবনে হারুন, তোমার বাড়ি কি
সমরখান? বলে হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি সমরখান। বলে আমি তোমার কাছে একটা খবর নিয়ে আসছি। বলে কি সংবাদ নিয়ে আসছেন? বলে আল্লাহ এবছর সবার হজ কবুল করে নিছে, একমাত্র তোমার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। বলে কেন আল্লাহ কবুল করে নাই? এটা আমি নিজেও জানি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে কি বলেন? আপনি নিজে জানেন? এই বিস্তারিত ঘটনা আমাকে একটু খুলে বলেন। এবার হারুন ডাক দিয়া বলে ও মালিক ইবনে দিনার শোনো, আমি 40 বছর হজ পালন করি, 40 বছর আমি রোজা রাখি, 40 বছর আমি নামাজ আদায় করি। আমার একটা জীবনের ভুলের কারণে আমার আল্লাহ আমার হজ এবং কোন আমল কবুল করে নাই, কবুল করে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে ও হারুন তুমি বলো এমন কি অপরাধ তুমি করেছো যে অপরাধের কারণে আল্লাহ তোমার 40 বছরের কোনো আমল কবুল করছে না? 40 বছর তুমি হজ পালন করো, কোন হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। এবার মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়া বলে ও মালিক ইবনে দিনার, আপনি আমার দিকে তাকায় দেখেন, আমার একটা হাত নাই। এই যে তাকায় দেখেন গলার চামড়া ছিদ্র করে, এই চামড়ার মধ্যে আমি একটা শিকলের আংড়া পড়ায় দিছি, একটা লকব পড়ায় দিছি, একটা আমি রশি দিয়ে বেঁধে রেখেছি। আপনি দেখেন এই গলার সঙ্গে চামড়া টান দিয়ে আমি পায়ের সঙ্গে বেঁধে রেখেছি। ও মালিক ইবনে দিনার, এই অবস্থায় আমি 40 বছর আমল করি, 40 বছর হজ পালন করি, আমার কোন ইবাদত আল্লাহ একটা ভুলের জন্য কবুল করতেছে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে ভাই আপনি বলেন কেন আপনার কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না? এবার মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়া বলে ও মালিক ইবনে দিনার, আপনি শুনেন, আমি আগে ছিলাম মদখোর। মদখোর কি জোরে বলেন? আমি আগে মদ খাইতাম, শরাব পান করতাম, আমি খুব খারাপ ব্যক্তি ছিলাম। একদিন আমি রমজানের আগের দিন আমি মদ খাইয়া, মদ্যপান অবস্থায় মদ খাইয়া মাথা যখন আমার ঘুরে গেছে, আমি যখন হিতাহিত জ্ঞান হারায় ফেলাইছি, আমি মদ খাইয়া যখন বাড়িতে আসলাম, আমার মা আমাকে উদ্দেশ্য করে বলেছিল এত যুবকরা ইন্তেকাল করে, এত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তুই আমার সন্তান, তোকে আল্লাহ কেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় না? ও মালিক ইবনে দিনার, এই কথা শুনে আমার মেজাজ বড় গরম হয়ে গেল। আমি টাকা দেখলাম আমার আম্মা জান জ্বলন্ত চুলার কাছে দাঁড়ায় আছে, দাউ 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 করে আগুন জ্বলতেছে। আমার হিতাহিত জ্ঞান ঠিক ছিল না, আমার হুশ জ্ঞান ছিল না। আমি রাগান্বিত হইয়া আমার জনম দুঃখিনী মাকে আমি জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া মাইরা ফেলাইছি। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও মালিক ইবনে দিনার, এই 40 বছর আগের ঘটনা, আমার মাকে আমি জ্বালায়া দিলাম। আমার স্ত্রী আমাকে ঘরের মধ্যে যখন তালা মেরে দিল, আমি ঘুমায় পড়লাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, আমার স্ত্রীকে যখন আমি দরজা খুলে দেওয়ার জন্য বললাম, আমার স্ত্রী দরজা খুলে দিয়া বলে স্বামী গো, আপনি এমন ভুল করে ফেলেছেন, আপনার জনম দুঃখিনী মাকে আপনি আগুনের মধ্যে জ্বালায়া দিয়েছেন। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও মালিক ইবনে দিনার, আপনি শুনেন, ওই দিন আমি আল্লাহর দরবারে বড় কান্না করেছিলাম, বড় কান্না করেছিলাম। আল্লাহর কাছে আমি এত বেশি কান্না করেছি, আমার জনম দুঃখিনী মাকে আমি আগুনের মধ্যে জ্বালায়া দিলাম, আমি যে কত বড় অপরাধী। ওই দিন থেকে আমি আমার এই যে হাত দিয়ে আমার মাকে আমি আগুনের মধ্যে জ্বালায়া দিছিলাম, ওই হাত আমি কুড়াল দিয়ে কোবায়া কোবায়া কাইটা ফেলাইছি। শুধু তাই নয়, এই দেখেন গলার মধ্যে আমি শিকল লাগাইয়া আমার পায়ের সঙ্গে বেঁধে দিছি। এই শাস্তি আমি দুনিয়ার জমিনের মধ্যে পেতে চাই। এই জন্য আমার কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। প্রতি বছর একজন আবেদ, একজন আল্লাহর ওলিকে আমার
আমার কাছে পাঠায়, আর আমার হজ যে আল্লাহ কবুল করে নাই এটা প্রতি বছরই আমার কাছে এই খবর আল্লাহ পৌঁছায়া দেয়। অপরাধটা কি জোরে বলেন? মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, মায়ের গায়ের উপর আঘাত করেছে, মাকে হত্যা করেছে। এমন অনেক যুবক বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। যারা মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, বাবার সঙ্গে খারাপ আচরণ করবে, ওরা যত ভালো কাজ করুক না কেন ওদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা ঠিক? এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন এই সংবাদ পৌঁছে দিল মুহাম্মদ ইবনে হারুন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দুইখানা হাত উত্তোলন করে দিয়েছে, আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক আপনি তো বড় দয়াময়, আপনার তো দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। আমি বুঝি নাই, আমি ভুল করে ফেলেছি রে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। খাস দিলে যখন তওবা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জোরে বলেন সুবহানাল্লাহ। খাস দিলে যখন তওবা করেছে, 40 বছর পরে আমার আল্লাহ রব্বুল আলামিন তওবাকে কবুল করে নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখায় আর বলে, ও মালিক ইবনে দিনার শোনো, ওই যে মুহাম্মদ ইবনে হারুন যে পাপ করেছে, যে ওর মায়ের সঙ্গে অন্যায় করেছে, আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ ইবনে হারুন কে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। তবে একটা শর্ত আছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত জানো? এই মুহাম্মদ ইবনে হারুনকে কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী বানায় দেওয়া হবে, 3 দিন পর্যন্ত অগ্নির মধ্যে মুহাম্মদ ইবনে হারুনকে জ্বালানো হবে। তবে তার মায়ের সামনে এই সাজা দেওয়া হবে। তার মায়ের সামনে যখন তার এই সাজা হবে, তার মা সহ্য করতে পারবে না। আল্লাহর দরবারে 2 হাত উঠায় বলবে, আল্লাহ আমার সন্তানের উপর আমি রাজি খুশি হইয়া আমার সন্তানকে আমি মা হয়ে মাফ করে দিলাম। আর যখন মা হয়ে যখন মুহাম্মদ ইবনে হারুনকে ক্ষমা করে দিবে, আমার আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনকে ক্ষমা করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এই কথা যখন ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে হারুনকে যখন বলল, আর বলল, মুহাম্মদ ইবনে হারুন শোনো শোনো শোনো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি এমন সুসংবাদ আছে? বলে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে। মুহাম্মদ ইবনে হারুন এই কথা শোনার পর খুশি হইয়া কান্না করতে 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 দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে কান আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত জানাজা পড়িয়ে কাফন দাফনের ব্যবস্থা করেছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছিল, তবে শর্ত সাপেক্ষ। কি শর্ত? জাহান্নামে 3 দিন পর্যন্ত জ্বালানো হবে। কয়দিন? শুধুমাত্র মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে, মায়ের মনে আঘাত দেওয়ার কারণে, মাকে হত্যা করার কারণে। ও নবীর আশিকের দল, তাহলে আমরা কি
বুঝলাম মায়ের সঙ্গে বাবার সঙ্গে যারা দুর্ব্যবহার করবে ওদের স্থান হবে জাহান্নামের তলদেশ। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ বলে, আর আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মাতা পিতার খেদমত করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের মাতা পিতার চেহারার দিকে যদি একবার সুনজরে তাকাও তাহলে তোমাদের আমল নামায় একটা করে কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি আমাদের মাতা পিতাদের চেহারার দিকে বারবার সুনজরে তাকাই, যতবার তাকাবো ততগুলো কবুল হজের সওয়াব আমরা কি আমাদের আমল নামায় পেয়ে যাব? আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, যতবার তোমাদের মাতা পিতাদের চেহারার দিকে মায়ার নজরে সুনজরে তোমরা তাকাইবা ততবার কবুল হজের সওয়াব তোমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আমার মুর্শিদ জান্নে আইবে গো, আমার হুজুর কে বেলা আইবে গো, আমার তাহিরি বাবাই আইবে গো, হৃদয় সিংহাসনে গরাখিব। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ জান্নে আইবে গো, আমার তাহিরি বাবাই আইবে গো, হৃদয় সিংহাসনে গরাখিব। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আওয়াজ তুলে আল্লাহ 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 আল্লাহ। আসবে বলে প্রাণের মুর্শিদ, আসবে বলে প্রাণের মুর্শিদ, আশায় রইলাম চাহিয়া গো, আমি আশায় রইলাম চাহিয়া গো, হৃদয় সিংহাসনে গরাখিব। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আওয়াজ তুলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি আপনাদের? জোরে বা কষ্ট হয়? অনেকে মনে মনে কয় হুজুর এত সুর দিয়ে আপনি আজকে ওয়াজ করেন কেন? আপনি তো এত সুর সহজে দেন না, সব জায়গা দেখি ডাবলিউ একটা গুতা দেন।
আজকে গুতা দেন না, গুতা আছে, গুতার জায়গায় যায় তো গুতা দেওয়া লাগবে। এর আগে মাঝখান দিয়ে গুতা দিলে কাজ হবে না। বুঝলে বোঝ পাতা, না বুঝলে কচু পাতা। নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বসমে ঢালি লাগি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি। ঠিক কিনা জোরে বলেন? কিছু বাতিল আছে আর কিছু পারুক আর না পারুক মুসলমানদের ঈমান চুরি করতে পারছি। ঠিক কিনা জোরে বলেন? ওরা কথায় কথায় কয় আমার নবীজি আমাদের মতন সাধারণ মানুষ, আমার নবীজি আমাদের মতনই মানুষ, আমার নবীজি গায়েবের খবর জানে না, আমার নবীজি হাজের নাজের নয়, আমার নবীজির শান মান আজমতের আলোচনা করলে বেদাত 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 বলে ফতোয়া দেয়। আছে না নাই? আছে না নাই? জোরে বলো। এরা আবার ইয়াজিদকে সাহাবী মানে, কারণ আমি তো জানি ওই কি মানে সাহাবী মানে, মানে কি মানে না। এরা আবার ইয়াজিদকে কি মানে? সাহাবী মানে। এরা আবার বাসবাইয়া মাঝে মধ্যে ছাদে উঠে যায়। ঘটনা আপনার মাহফিলে কইছিলাম মনে হয়, ওই গেছি মাঠে আর কি, হ্যাঁ দেখি যে যখন টান দিছে বাবা কান্দো কান্দো, জাহাজ লইয়া যখন আইছে, জাহাজ কি লইছে, জাহাজে উড়াইয়া তোকে সব জান্নাতে লইয়ে যাম। কোথায় লইয়ে যাম? জাহাজে উড়াইয়া জান্নাতে লইয়ে যাবে। তো জাহাজের টান যখন দিছে দেখি একজন লাফ মাইর অমনি বাসার আগায় উঠতে পড়ছে। কোন উঠতে পড়ছে? কারণ ফির যেহেতু ইয়াজিদের সাহাবী মানে 200 রাকাত নামাজ পড়তো, হাফেজ কোরআন এরকম সাপোর্ট দেয়, তাহলে ইয়াজিদি ফিররা তো ব্যাঙের মতো লাফাইবই। ইয়াজিদি ফিরে মুরিদরাও ব্যাঙের মতো লাফায়। ঠিক কি না ঠিক? আর আমরা যদি একটু জিকিরের তালা তালা একটু তালা তালা একটু এমনি করে হাত লড়াই কয়, দেখ দেখ বন্ড। ঠিক কিনা জোরে বলেন? হেগোবেলায় 16 আনা, রামগোবেলায় 4 আনাও না। ঠিক না? এখন লাভ মারে উঠতে গেছে বাসের উপরে, গাছে উঠছে ভালো কথা, তুই উঠছো তার কি 10 বছর উঠছো, টুপপুত করে আমার ফিটের উপরে পড়ছে। পড়ার পর আমার তো পুরো মেরুদণ্ড বেহা হয়ে গেছে, মানে এমন জোরে পড়ছে, তাপাত করে পড়ছে একেবারে। তা আমি কই তুই তুই এই গাছে উঠছিস ভালো কথা, তার ছিল তুই তার দললি না করে, তুই উঠছস জোশের ঠেলায় গাছে উঠতে পারছস ভালো কথা, উঠছস তুই কারেন্টের তার ধরলি না কে, তুই মান্দার গাছে উঠলি না কে, ওই পাশে খেজুর গাছ দেখা যায়, তুই খাজুর গাছে উঠলি না, তুই বাসে উঠটা ছাইমানা ছিড়াইলি, কিন্তু কারেন্টের তার ধরলি না কে। যে কইছি দে আস্তে আস্তে পিছের দিকে যা, কোন দিক যায় ঠেলে মিল্লা ওই পিছে যায় বইছে, কারণ না দিতাম ধাপ্পাত করে কয়টা। তা বুঝলাম যে জজবা টজবা কিছু নাই, তা ভন্ডামি। ঠিক কিনা বে ঠিক? কেন ইয়াজিদি ফির যেমন ওর মুরিদরা ওইরা মরে বাটফার। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা এরা সব সময় বলে তো মাজার করে, ও নবীর আশিকের দল, মাতা পিতার খেদমত করা লাগবে। মাতা পিতার খেদমত না করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগন্তুক একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সহচর্যে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্যকে? আমার নবীজি বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করে, সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করে, সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। চারবার বললেন, ক্বালা আবুকা, তারপরে তোমার পিতা। ও নবীর আশিকের দল, মা সন্তানকে গর্ভে নিয়া যতটা কষ্ট করে, এত কষ্ট দুনিয়ায় আর কেউ সহ্য করে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি যখন গর্ভে ছিলেন, আপনার মা খাওয়ার জন্য বসছে, যখন খাইতে বসেছে আপনি পেটের মধ্যে লড়ে উঠেছেন, লাথি মেরে দিয়েছেন, পেট বেদনা শুরু হয়ে গেছে, মার খাইতে পারে না, বমি করে সবগুলো ফেলে দিয়েছে। শুধু তাই নয়, প্রচন্ড শীতের মধ্যে
আপনি প্রসাব করে বিছানাটা ভিজায় দিয়েছেন, আপনার মা ভিজা জায়গায় শুইয়া আপনাকে শুকনা জায়গায় শুয়াইছে, জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, কেমন মায়ের জন্য পাগল হওয়া লাগবে জানো? ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনারা অনেকে জানেন। ওয়াইসাল কারণী দুইটি কারণে বেশি আল্লাহর কাছে দামি হয়ে গেছে। এক নাম্বার হলো নবীজির প্রেমে পাগল হইয়া সব দাঁতগুলো পিটায়া পিটায়া ভেঙে ফেলেছিল। আর দুই নাম্বার কারণ হলো মায়ের জন্য পাগল ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। তাহিরি হুজুরের আগমন, তাহিরি হুজুরের আগমন, ডিআইবি চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছার স্বাগতম আসুদিয়া পাড়া এলাকাবাসীর পক্ষ থেকে, আসুদিয়া পাড়া এলাকাবাসীর পক্ষ থেকে, মিলাদুন নবীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। তারা এসে যুবকরা বয়া যাও তোমরা, করিমগঞ্জবাসী বসেন বসেন, বইসা যান সবাই, না বইলে সমস্যা। বসতে হইব, না বসলে তো ওয়াজ করে হুজুর মজা পাইতো না, বুঝেন নাই? বুঝিগান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, অনেক মুরব্বি আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজটি হুনামু কারে? ফেরেশতারা শুনবো? কথা বলে না কেন? তো ওয়াজ তো আপনাদের জন্য না। আপনারা যদি ঘুমায়া থাকেন, আওয়াজ যদি বাইরে না হয়, তাহলে ওয়াজ কি আমাদের মুখ থেকে বের হবে? কথা বলছে না। আওয়াজ উচ্চ আওয়াজ দিতে হবে, কারণ আমাদের মুসলমানদের কাছে বর্তমান কামান নাই, বোমা নাই, অস্ত্র নাই। আমাদের মুসলমানদের কাছে একটাই মাত্র হাতিয়ার রয়েছে, সেটা হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান। জোরে বলো ঠিক কিনা বেঠে? এই নারায়ে রিসালাতের স্লোগান যদি সুন্নি জনতা বন্ধ করে দেয়, এই বাংলার জমিনের যত বাতিলপন্থী আছে, যত ডাবলিয়াপন্থী আছে, এরা সুন্নিদেরকে ধ্বংস করার জন্য নীল নকশা এঁকে বসে থাকবে। জোরে বলো ঠিক কিনা বেঠে? এই জন্য আওয়াজ দিতে হবে। অতীতের ইতিহাস ভুলে গেলে চলবে না। এই বাংলাদেশে যতবার বামপন্থী, রামপন্থী, নাস্তিক, মোরতাদগুলো ইসলাম নিয়ে কটূক্তি করেছে, আমার দয়াল নবীজির সম্মান আজমত নিয়ে কটূক্তি করেছে, ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে যখন বাংলার আপামর জনতা সুন্নি মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে রাজপথে নেমেছে, বামপন্থী নাস্তিকগুলো ইন্ডিয়া পলায়ন করতে বাধ্য হয়েছে। জোরে বলো ঠিক কিনা বেটি? এই জন্য আমার সুন্নি ভাইয়ারা, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন দ্বন্দ্ব, সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়া কে কোন পীরের মুরিদ, কে কোন দরবারকে ভালোবাসে, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো সে আমার সুন্নি ভাই কিনা। যদি আমার সুন্নি ভাই হয়, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়াতের প্রচার প্রসার করে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি দ্বন্দ্ব করতে থাকেন, কিয়ামত পর্যন্ত সংসদে একজন সুন্নি প্রতীক নিয়ে সুন্নি আলেম যাইতে পারবে না। কথা বলছে না? আমাদের সুন্নি প্রতিনিধি দরকার আছে না নাই? আমাকে সুন্নি একজন প্রতিনিধিও যায় না। কারণ কি জানেন? কারণ আমাকে মধ্যে রিসারেসি ভরা। এক ফির আর এক ফিরে মুরিদরে দেখতে পারে না, আছে না নাই? এই দ্বন্দ্ব যতদিন থাকবে কিয়ামত হয়ে যাবে, তারপরেও একজন সুন্নি প্রতিনিধি দাঁড়াইতে পারবে না। ঠিক কিনা বেঠি? এই জন্য মূল
যেটা আমাদের বর্তমান প্রয়োজন, ঐক্যবদ্ধ। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? কে কে রাজি আছো? ডান হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। শৈলটা বাবাইছিলি মোটামুটি, এতক্ষণ ঠান্ডা হয়ে গেছিল, একটু ভাবইছে না? এ বাপ না হলে তো ওয়াজ করন যাইতো না। ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়। কারণ এখন বাপ না হলে ওয়াজ সুন্দর হয় না, ওয়াজ করাও যায় না, ঠিক কিনা বে ঠিক? আলোচনা করব মাতা পিতার খেদমত নিয়ে, কি জোরে বলেন? অনেক আলোচনা অনেক জায়গায় করছি, আজকে চিন্তা করলাম যে মা বাবার খেদমত একটু ওয়াজ করি। কারণ এখন বর্তমান সময়ে অনেক বাবা মা সন্তানদের কাছে, পুত্রবধূর কাছে অবহেলিত, নির্যাতিত, লাঞ্ছিত। জোরে বলেন ঠিক কিনা? মাতা পিতার খেদমত করার জন্য ফরজ করেছেন কে? ঘোষণা দিয়েছেন কে? আপনি দুনিয়ার সব সওয়াব কামাই করলেন, কিন্তু আপনার বাবা মা আপনার উপর রাজি খুশি না, খুশি নয়, আপনার ওই আমল কোন কাজে আসবে? কোন কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করে দিলাম, আমি আল্লাহ নির্দেশ জারি করে দিলাম, বান্দা তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর জন্য মাথা নোয়াইবা, আমি আল্লাহকে সেজদা করবা, আর কারোর সামনে গিয়া সেজদা করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা মাতা পিতার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামির পরে, আল্লাহর দাসত্বের পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় তোমরা মাতা পিতার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরঅংশের মধ্যে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইউদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করবা না, উচ্চ গলায় কথা বলবা না, গলা উচ্চ করে কথা বলবা না, কথা বলবা না। তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ করবা, আর আমি আল্লাহর কাছে এই বলে দোয়া করবা, আল্লাহ আমার মা বাবা শৈশবকাল আমাকে যেইভাবে লালন পালন করেছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার পিতামাতাকে সেইভাবে দয়া দেখান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, আর আমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বানাইবা না, আর তোমরা মাতা পিতার খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার মায়ার নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যতই ভালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আয়া পড়তেছে, আপনারা দাঁড়ায় না থেকে বসে যান সবাই। অনেক জায়গা আছে, বিছানায় বসে যায়, ওই জায়গায় দাঁড়ায় না, বিছানে যায়, বিছানে অনেক জায়গা, সবাই বসে যায়। এই মাইকে বলে দেন সবাই বসে যাক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বসে পড়ুন। আমাদের আকাঙ্ক্ষিত মেহমানে আলা আমাদের বিশ্বাস কি বলেন, নারে তাকবীর, নারে সালাম, পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন, দাঁড়ি হুজুরের আগমন, দাঁড়ি হুজুরের আগমন, নারে তাকবীর। আসতে বানার পক্ষ থেকে, আসতে বানার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে হুজুরের আগমন, 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 নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা বসে পড়ুন। পিছনে যারা আছেন, সাইডে যারা আছেন, আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়েন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আশুদিয়াপাড়া ফুরকানিয়া নুরানি মাদ্রাসা, আশুদিয়াপাড়া ফুরকানিয়া নুরানি মাদ্রাসার হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন, আপনি সামনে আসেন। এই বাকি বলাদের আপনি সামনে আসেন। ইমরান হোসেন, ইমরান হোসেন, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম কুন্দর নামাপাড়া, আপনি আসেন। আরেকজন হলো হাফেজ মোহাম্মদ ভাইজিদ আহমেদ, ভাইজিদ আহমেদ, ইমরান, এই ভাইজিদ আহমেদকে, এই ভাইজিদ আহমেদকে বিশ্বমুদ্রের কাছে নিয়ে যান। বিশ্বমুদ্র, বিশ্বমুদ্র। ও আচ্ছা, তুমি আছো? আমাদের ভাইজিদ আহমদকেও আমাদের